দেখো, একটা সুন্দর রিজনিং। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ZIGSAW, এইটা ইজ রিটেন অ্যাজ BORH, এইটা যদি এইভাবে লেখা হয়, অ্যান্ড BLUFF ইজ রিটেন অ্যাজ CMAGG, তাহলে হাউ উইল মুভমেন্ট, এটা যেটা দিয়েছে মুভমেন্ট, MOVEMENT, এই মুভমেন্টটাকে কিভাবে লেখা হবে কোড ল্যাঙ্গুয়েজ? তো তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই যেগুলো দিয়েছে এইটা এইখান থেকে কিভাবে আসছে। এই যে কনসেপ্টটা দিয়েছে খুব সুন্দর, এটা দেখো পুরো ভাওয়েল আর কনসোনেন্টের ওপরে। এইদিকে দেখো আমি লিখে নিয়েছি, এইদিকে তোমরা দেখতে হবে, দেখো আমি এখানে লিখেছি ভাওয়েল আলাদা করে এবং কনসোনেন্টগুলো আলাদা করে লেখা আছে, ঠিক আছে? তো পুরো খুব ইজি, দেখো কিভাবে হচ্ছে, এবার এটা দেখে নাও। এটাকে লিখছি, চলো, ZIGSAW। এবার এইটার সাথে এই যে এইটা দিয়েছে BOHTEX, এটা কিভাবে আসছে? সবারই সাথেই +1 করে, কিন্তু ভাওয়েল আর কনসোনেন্টগুলো তোমাদেরকে সিঙ্গেল মানে আলাদা করে করে করতে হবে। মানে ধরো এ, তাহলে এর +1 করলে ই হবে। তাহলে যেখানে যেখানে ভাওয়েল থাকবে সেই তার পরের ভাওয়েলটা লিখবো, আর কনসোনেন্ট থাকলে তার পরের কনসোনেন্টটা লিখবো। তাহলে এবার এটা দেখো প্রথমে জেড, এবার এখানে তাকাও, দেখো জেডের পর কি আসে, আবার ঘুরিয়ে এ আসে, কিন্তু এ তো ভাওয়েল, সে ভাওয়েল বসানো যাবে না, তাহলে কনসোনেন্ট বসাতে হবে, তাহলে তারপর কি আসবে, বি। সেই জন্য এখানে জেড থেকে বি হলো। এবার দেখো আই হচ্ছে ভাওয়েল, তাহলে আই এখানে ভাওয়েলের পরে আয়ের পর এটা কি দেবো, ও, তাহলে আয়ের পর ও হলো। তারপরে দেখো জি এর পর কি হবে, এইচ হবে কনসোনেন্ট। তারপরে এস এর পর টি হবে, তারপর আবার এ, তো এর পর ভাওয়েল কি আসছে, ই, তাহলে এর জন্য দেবো ই। আর ডাব্লুর পর কি হচ্ছে, এক্স, তাহলে ডাব্লুর পর হচ্ছে এক্স। তাহলে এই কনসেপ্টে এই পুরোটা হয়েছে। তোমরা এটা যারা দেখছো একটু স্ক্রিনশট মেরে নাও। তাহলে এবার চলো এই মুভমেন্টটা, এইটা যেটা দিয়েছে, তাহলে এটা এবার করা যাক। দেখো এই মুভমেন্টটা, তাহলে দেখো MOVEMENT, তাহলে দেখো এম আছে কনসোনেন্ট, তাহলে এম এর পরে কি যাবে, +1 হলে এন। এক মিনিট, এটাকে আমি অন্য কালিতে লিখি, তাহলে এন হলো, বুঝছে? তারপরে দেখো ও আছে, ও তো ভাওয়েল, তাহলে ভাওয়েল ও এর পরে কি আসবে, ইউ, তাহলে এখানে ইউ দিতে হবে। ভি কনসোনেন্ট, ভি এর পরে কি আসবে, ডাব্লু, তাহলে ডাব্লু। ই ভাওয়েল, ই এর পরে কি আসবে, আই, এখানে আই। সরি, এটা কি মনে হবে তোমাদের, এক মিনিট। আই, তারপরে দেখো আবার এম, তাহলে আবার হবে এন,
তারপরে আবার ই, এর জন্য আবার হবে আই, তারপরে আবার এন, এর পর কি আছে, ও হবে না, ও তো ভাওয়েল, তাহলে পি হবে, পি, তারপর টি, টি এর পর কি আছে কনসোনেন্টে, টি এর পর হচ্ছে ভি, হলো ভি। তাহলে রাইট অ্যান্সার কি হলো, এটা হলো রাইট অ্যান্সার হলো এন ইউ ডাব্লু আই এন পি ভি, এটা হবে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সবাই ভিডিওটা বুঝতে পারলে। যদি কেউ না বুঝতে পারে থাকো আমাকে কমেন্টে জানাও বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারো।